আমার মুসলমান ভাই বন্ধুগণ, মহান মহিয়ান আল্লাহ আমাদের জন্য তার কোরআনে কারিমে সূরা কাহফের মধ্যে একজন প্রভাবশালী, শক্তিশালী, ন্যায়পরায়ণ, সৎ বাদশার আলোচনা করেছে। সেই বাদশার নাম হচ্ছে যুলকারনাইন। কি নাম? সেই বাদশার নাম কি? যুলকারনাইন। উনি নেককার বাদশাহ ছিলেন। আল্লাহ তাআলা সেই যুলকারনাইন বাদশাকে পৃথিবীর রাজত্ব দান করেছিলেন এবং তাকে নির্দেশ দিয়েছিলেন যে বা যারা তার স্রষ্টার ইবাদত করতে অস্বীকার করবে তাদেরকে যেন সেই মহান বাদশা শাস্তি দেন। এই নির্দেশ ছিল আল্লাহর পক্ষ থেকে সেই বাদশার প্রতি। সূরা কাহফে ৮৬, ৮৭, ৮৮ নম্বর আয়াতে বলেছেন, কুলনা ইয়া যাল করনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি বললাম, হে যুলকারনাইন, তুমি হয়তো শাস্তি দিবে নতুবা তাদের ব্যাপারে উত্তম ব্যবস্থা গ্রহণ করবে। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। বাদশা যুলকারনাইন বললেন, যারা অন্যায় করবে, জুলুম করবে, অবশ্যই আমি তাকে শাস্তি দিব, তারপর তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءً الْحُسْنَى وَسَنَقُولُ لَهُ مِنْ أَمْرِنَا يُسْرًا। আর যারা ঈমান আনয়ন করবে, ঈমানদার হবে এবং নেক আমল করবে, সৎ কাজ করবে, তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। আর আমি বাদশা যুলকারনাইন তাদের সাথে আদেশ দেওয়ার ক্ষেত্রে সহজ ভাষায় কথা বলব। তাফসীরে এসেছে এই আয়াতে যে বললেন যুলকারনাইন আম্মা মান যালামা, যারা জুলুম করবে, এই জুলুমের অর্থ কি? তাফসীরের কিতাবে এসেছে ইস্তামাররা আলা কুফরিহি ওয়া শিরকিহি বিরাব্বিহি, যারা তার রবের প্রতি কুফরি আচরণ করে, যারা তার রবের সাথে শিরিক করে, এটা হচ্ছে জুলুম। এই জুলুম যারা করবে ফাসাউফা নুআযিবুহু, আমি অবশ্যই তাদেরকে শাস্তি দিব। শাস্তিটা কি? তাফসীরে এসেছে বিল কাতলি, তাদেরকে হত্যা করব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, তো হত্যা করা হলে তাদের রবের কাছে পাঠানো হবে। বললেন তারপর তাদের রবের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পাঠানোর পরে ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তাদের রব তাদেরকে সুকঠিন শাস্তি দিবেন। আযাবান শাদীদান বালীগা, এমন কঠিন শাস্তি যেটা অন্তরাত্মা পর্যন্ত পৌঁছাবে। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তাদের জন্য উত্তম প্রতিদান। উত্তম প্রতিদান কি? ফালাহুল জান্নাহ ফিল আখিরাহ, তার জন্য পরকালে জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আর আমি এদের সাথে সহজ ভাষায় কথা বলবো, উত্তম পন্থায় কথা বলবো।